আচ্ছা, আমরা গুগল আর্টস এর কনভার্সন ট্র্যাকিং শিখছিলাম। ওটা কি কাজে লাগবে? শুধু আমাদের কি এটা, আর ওটা কিন্তু না করলেও আমরা অ্যাড রান করতে পারবো, কিন্তু আমি সবসময় বলি ওইটা করা কিন্তু ভালো। ওইটা ওটা গুগলও রিকমেন্ড করে। ওইটা করলে শুধু এই দুইটা যে সুবিধার জন্য এমন না, ওইটা করলে আমাদের অ্যাডের রেজাল্টও বাড়ে। কি বলছি বুঝছেন? এই জন্য আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, সে যদি নাও করে, আমরা তো অ্যাডস ক্যাম্পেইনের জন্য কাজ নিব, তাকে ওইটা আমরা করে দিব। কারণ এটা করতে তো আর বেশিক্ষণ লাগবে না। ওইটা আমরা এই স্বার্থে করব, যাতে আমি যে অ্যাডটা করব সেটাই যেন আমার ভালো রেজাল্ট আসে এবং ক্লায়েন্ট যেন আমাকে পরবর্তীতে আবার হায়ার করে। আর যারা এসে বলবে তাদের থেকে তো করার জন্য চার্জ নিব, মনে থাকবে। এখন আমি জাস্ট বোঝাতে চেয়েছি যে কনভার্সন ট্র্যাকিং ছাড়াও আমরা কি করতে পারবো, যাবে। আচ্ছা, গুগল, আমাদের ক্লাস হলো মূলত গুগল সার্চ অ্যাড নিয়ে। কি নিয়ে? গুগল সার্চ অ্যাড। আমরা আজকে থেকেই সেই সার্চ অ্যাড দেওয়া শিখবো। ইতিমধ্যে আমরা একটা সার্চ অ্যাডের এটা শিখেছি, গোল অবজেক্ট, ক্যাম্পকোন টাইপ, বিট বিডিং সেটআপও শিখেছি, বা এটা কি। আজকে আমরা শিখবো এতটুকু জিনিস শুধু, লোকেশন। মানে আমরা কিভাবে একটা অ্যাডের জন্য টার্গেট করে লোকেশনটা কি করতে পারি। এখন কোন লোকেশনে অ্যাড দিবে এটা একমাত্র ক্লায়েন্টই জানে। তার কাছ থেকে আমরা এটা কি করে নিব, জেনে নিব। আমরা কিন্তু এখানে পার্টগুলো সব অল্প অল্প করে শিখাবো। পরবর্তীতে কিন্তু এগুলো আর আলাদা আলাদা ভাবে শেখানো হবে না, কারণ সব ক্যাম্পেইনের ভিতরে এইগুলাই আছে, এর বাইরে কিছু নাই। পরবর্তীতে আমরা জাস্ট একটা ক্যাম্পেইন দেখাই দিব। কি বলছি বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে হ্যাঁ। টার্গেট লোকেশন বলতে একজন ক্লায়েন্ট যেখানে অ্যাড রান করবে সেটাই তো তার টার্গেট লোকেশন। সেটা ইউএস হতে পারে, ইউকে, এরকম এরকম সব হতে পারে না। অথবা কোনো একটা প্লেস হতে পারে, ওই যে বললাম একটা সিটি হতে পারে, ডিভিশন হতে পারে। আবার সিটির ভিতরে যে স্টেট আছে সেটা হতে পারে না। তাহলে এটা আমরা ক্লায়েন্ট থেকে কি করব, জেনে নিব। তাহলে আমরা আজকে দেখি যে একটা অ্যাডের জন্য কিভাবে লোকেশন সেট আপ করতে পারি। এটা কিন্তু সকল অ্যাডের জন্যই সেম প্রসেস, আলাদা কোনো কিছু না। তাহলে আমরা এখানে ক্যাম্পেইনে যাই, আজকে যেভাবে দেখাচ্ছি এভাবেই প্র্যাকটিস করবেন আপনারা। আজকেও সবাই এরকম যাবেন, এই যে ক্রিয়েট অপশনে যাবেন, তারপর কই যাবেন, অথবা এখানে কি লেখা আছে, একই কথা। সো আমি ক্যাম্পেইনে যাওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা গোল সিলেক্ট করি, সবগুলোর জন্যই সেম। তো আমরা সবাই এটা দিয়ে আগে প্র্যাকটিস করব, ঠিক আছে? কোনটা? ট্রাফিক। আচ্ছা, টপিক। এরপরে আমাদের এই অপশনটা সবারই আসবে, যেহেতু আমরা কনভার্সন ট্র্যাকিং করেছি। তারপর আমরা কি কি দেবো, কন্টিনিউ। এবার ক্যাম্পেইনের টাইপ হবে কি, সার্চ। এগুলো কিন্তু সব হোমওয়ার্ক দিতে হবে আজকে থেকেই। এর আগে তো এগুলো হোমওয়ার্ক দিতে বলি না, শুধু লেখা দিতে বলছিলাম। আজকে থেকে কিন্তু এগুলাই স্ক্রিনশট দিয়ে কি দিব, হোমওয়ার্ক। এখন আপনি যে ওয়েবসাইট নিয়ে প্র্যাকটিস করবেন সেটা এখানে দিবেন। এখন আপনাদের তো একটা ওয়েবসাইট বানানো আছে, ওইটাই মানে অনেক সময় এই সব জায়গায় লিঙ্ক দিলে ঝামেলা করে। ফ্রি ওয়েবসাইট তো, সেক্ষেত্রে আপনারা গুগলে অনেক ওয়েবসাইট পাবেন, যে কোনো একটা রিয়েল ওয়েবসাইট। আর যদি না হয় আমাদের এইটা দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে আমরা কোনো কিছু বলবো না, এই যে এটা আছে। অথবা আমি আরো অনেকগুলো ওয়েবসাইট, এই যে আর একটা, যদি এটা একটা। আচ্ছা, আপনারা ই কমার্স নিয়েই করেন, প্রোডাক্ট সেল যেগুলো, তাহলে আর কি সুবিধা হবে। আর হ্যাঁ, তাহলে এই যে বেবি বাজার অনলাইন, এটা দিয়েই করেন। কারণ অনেক সময় কি অন্যদের ওয়েবসাইট নিয়ে করলে গুগল ওইটা রিভিউতে নেয়। আর আপনারা যেটা বানাইছেন ওইটা আমাদের ওই যে কোড এইগুলো রাখার জন্য লাগবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সবাই ওইগুলো দিয়েও করা যায়, কিন্তু ওইখানে তো এরকম প্রোডাক্ট বা অনেক কিছু নাই। তো আপনারা এইটা দিয়ে করেন সবাই, ঠিক আছে? সমস্যা নাই, হ্যাঁ? আমি দিয়ে দেবো অন দরকার হয়। আচ্ছা, এখানে আমি দিলাম ওয়েবসাইটের লিঙ্কটা। দেন আমি এখানে একটা নাম দিয়ে রাখি, যে ওয়েবসাইট ট্রাফিক অ্যাড, কিন্তু সার্চ অ্যাড। তাহলে আমি যে বিজনেসের জন্য করতে আছি সেটারও নাম দিয়ে দিই, বেবি বাজার মনে করেন। দেন আমি কি দেবো, কন্টিনিউ। যদি কারো এরকম আসে সে স্টার্ট নিউ দিবেন, কারণ আগে আমার করা ছিল দেখে এটা আসছে। ওকে, এবার আমি গোল সিলেক্ট করছি কি জানি, ট্রাফিক। ক্যাম্পেইন টাইপ তো সার্চ। তাহলে এখন বিল্ডিংটা কি হবে এখানে,
ট্রাফিক হবে, কারণ এটা আমি বলেছিলাম না যে ওয়েবসাইট ট্রাফিক যদি হয় তাহলে আমরা অবশ্যই ক্লিক দিব, মানে ট্রাফিক কনভার্সন দিব। যেহেতু আমি চাচ্ছি ট্রাফিক অনেক লোক, সেক্ষেত্রে কিন্তু ক্লিকই দিতে হবে। যদি আমি সেল সিলেক্ট করতাম তাহলে কনভার্সন, কিন্তু একটা ক্যাম্পেইনের জন্য প্রথমেই কখনো কনভার্সন অ্যাড রান করবো না। প্রথমে ট্রাফিক করলাম, অ্যাওয়ারনেস না করলেও সমস্যা নাই, ট্রাফিক করলেই ওইটাই প্রচার হয়ে যাচ্ছে, আবার দেখা গেছে আমার ক্লিকও আসে। সেক্ষেত্রে আমি এখান থেকে ক্লিকটাকে দিয়ে দিলাম। আমরা এটা যদি 5 দিন অ্যাড রান করি, 5 দিন পরে আমরা আবার সেলস অ্যাড রান কইরা এখান থেকে বিডিংটা কি দিয়ে দিলাম, কনভার্সন। এভাবে আমরা নতুন অবস্থায় করলেই না, এর বাইরে কিছু লাগে না। কি বলছি বুঝতে পারছেন? আর যদি ক্লায়েন্টের আগে থেকে করাই থাকে অ্যাড, অনেকগুলো অ্যাড রান করেছে, তাহলে আর এই ট্রাফিক তো আমরা করবোই না। তখন আমরা ওই যে সেলস অ্যাডে যাবো, তখন আর এই ক্লিক এই সব বিডিং ইউজ করবো না। আমি বলছি শুধু ট্রাফিক অ্যাডের জন্য আমরা ক্লিকটাই অলওয়েজ কি করব, ইউজ করব। এখন এখানে আমাদের বিট সিলেক্ট করতে বলতে আছে, তো আমরা বিটটা আন্দাজে তো পারবো না, পরে সিলেক্ট করি যেখানে কত দিলে আমাদের জন্য সুবিধা। তাহলে এটা আমরা পরে কিভাবে সিলেক্ট করবো আমি দেখাবো। তাহলে এটা আমরা এর আগেও শিখেছি, আজকে সরাসরি দেখলাম যে একটা সার্চ ট্রাফিক অ্যাডের জন্য কি দিলাম, ক্লিক। এটা আমাদের এখন লাগবে না, সো এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন এই অপশনগুলো নিয়েই কিন্তু একটা গুগল সার্চ অ্যাড ক্যাম্পেইন, এগুলো সব নিয়েই একটা কি গুগল সার্চ অ্যাড। এখন আমরা এটা বলতে পারি যে ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন, যেহেতু গোলই। দেন আমরা এখান থেকে ক্লিক করব ক্যাম্পেইন সেটিংস। এখানে নেক্সট আসার কথা দেখিনি, আচ্ছা যাই হোক, এখানে ক্লিক করেন সরাসরি। এরপর বলছে নেটওয়ার্ক, মানে তোমার অ্যাডগুলো তুমি কোথায় কোথায় শো করাতে চাও। তো আমার অ্যাডগুলো তো মূলত, যেহেতু আমরা কোন অ্যাড দিচ্ছি, গুগল, তো গুগল সার্চে অ্যাড কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে কিন্তু অ্যাডটা কি হবে, শো হবে। কি বলছি বুঝতে পারছেন? এখন সেটা এখানে অটোমেটিক করাই আছে। এখন এখানে আর একটা অপশন আছে সার্চ নেটওয়ার্ক, মানে গুগলের মতো আরো অনেক অল্টারনেটিভ সার্চ আছে, সার্চ ইঞ্জিন আছে। বলছিলাম না, বিং আছে, ইয়ান্ডেক্স, ইয়াহু, এরকম আরো অনেক আছে। এখন আমরা কি চাই যে ওই সব জায়গায়ও আমার অ্যাডটা শো হোক, সেজন্য ওরা বলছে এগুলাকে বলা হয় গুগল সার্চ পার্টনার, সেগুলোকে বলা হয় কি গুগল পার্টনার। সার্চ এখন পার্টনার। আমার কথা হলো যে ওইসব জায়গায় চাইলে আমরা শো করাতে পারি। মানুষ কিন্তু এই যে বিং, এখানেও অ্যাড রান করে। এখন যারা এই জায়গায় অ্যাড রান করবে তাদেরটা এই জায়গায় ঢুকে সার্চ করলেই শো করবে, আর আমি গুগলকে করলাম সে এইখানে অতটা শো করাবে না, কারণ এটা তাদের প্ল্যাটফর্ম, অন্যটা কেন নিয়ে আসবো। সেই জন্য আমরা এটাকে উঠাই দিব। কারণ কি, এইখানে সার্চ করলেও গুগল আসলে আমরা বলে আসে যে ক্লিক করলেই টাকা কাটে, জিনিসটা আসলে মিক্স করা। আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমরা বলছি ইমপ্রেশনও টাকা কাটে, শুধু ক্লিকই কাটে না। কারণ গুগলের দরকার টাকা। এখন যদি আপনার অ্যাডে ক্লিকই না হয়, অথচ আপনি ডেইলি বাজেট দিয়ে রাখছেন কত, $5, সেই $5 কিন্তু সে যেভাবেই হোক নিবে। সেজন্য আমাদের যে সব সময় ক্লিকই টাকা কাটবে জিনিসটা এমন না, ইমপ্রেশনেও কাটবে। সেজন্য আমরা এটাকে উঠাইয়ে দিব। ওরা বলবে যে তুমি সার্চ পার্টনারে এটাকে কি করো, ইনক্লুড করো, কিন্তু আমাদের এটা দরকার নাই। ওরা আমাকে রিকমেন্ড করবে, করুক, সমস্যা নাই। গুগলের সব রিকমেন্ড আমরা নিব না, যেটা আমাদের জন্য ভালো হবে আমরা, একজন লোক আপনার যদি সব নিয়ম কানুন বা সব ভালো উপদেশ যতই দেখ, যদি সবে কি মানবেন, অনেক সময় তো এমন উপদেশ দিবে যেটা আপনি মানতে পারতেছেন না, সেটা কি মানা যাবে? তাহলে এক্ষেত্রেও এটাই যে আমরা সব মানবো না, তবে তাদের রিকমেন্ড আমার মানতেও হবে। কি বলছি বুঝতে পারছেন, যেটা আমার ভালো লাগবে। তাহলে এটাকে আমরা টিক চিহ্ন দিব না, কিন্তু আমরা যখন অ্যাড রান করবো, করার পর খালি গুগল আমাকে বারবার বলবে তুমি এটাকে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করো, কিন্তু আমার আর করার দরকার নাই। আমার সার্চ অপশনে আসার দরকার নাই, আমার দরকার হলো ভিজিটর। এটা আমরা রাখবো। এটা হলো গুগলেরই, যে আমার এই অ্যাডগুলো মাঝে মাঝে ডিসপ্লে নেটওয়ার্কেও দেখাবে, মানে লেখা আকারে। তার মানে এমন না যে এটা ডিসপ্লে অ্যাড, মানে বিভিন্ন জায়গায়
আমার অ্যাডগুলো তো টেক্সট অ্যাড হবে, এটা এখন গুগল এরকম সার্চ অ্যাড না, এটা বিভিন্ন ডিসপ্লে আকারে বিভিন্ন জায়গায় কি করবে, দেখাবে। সেজন্য আমরা এটাকে উঠাবো না, এটা যেভাবে আছে এভাবেই রাখবো। তাহলে মনে থাকবে নেটওয়ার্ক যেটা আছে এটা। ওকে, এর পরের অপশনটাই হলো আমাদের কি, এবার আমরা কোথায় অ্যাড রান করবো আমাদের ক্লায়েন্ট বলে দিবে। যদি কোনো ক্লায়েন্ট এসে বলে আমি অল কান্ট্রিতে অ্যাড রান করবো, কারণ লেখাই আছে, ওটাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড। আর বাংলাদেশ কেন আসছে, আমার অ্যাকাউন্টের ডিফল্ট হিসাবে কান্ট্রি বাংলাদেশ আসছে। আপনার ক্লায়েন্ট যে দেশের হবে সে যদি সেই দেশ থেকে অ্যাকাউন্ট খুলে, তার ক্ষেত্রেও কান্ট্রিটা ডিফল্ট ওইটাই শো হবে। কি বলছি বুঝতে পারছেন? এখন আমি চাচ্ছি যে বাংলাদেশ না, আমি এখানে বসে অ্যানাদার কান্ট্রিতে কি করব, অ্যাড দিব। তাহলে আমরা এই অপশনটাকে সিলেক্ট করব, এন্টার অ্যানাদার লোকেশন। এই অপশনে আমরা ক্লিক করলে এখানে আমরা অনেক কিছু পাবো, তবে এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, এটাই দিব আমরা। ঠিক আছে, তাহলে আপনার ক্লায়েন্ট মনে করেন বললো যে সে 4টা কান্ট্রিতে অ্যাড রান করবেন, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট, লন্ডনে, আর মনে করেন ইউনাইটেড কিংডম, লন্ডন না, আর মনে করেন আপনার কানাডা। তাহলে আমরা সেগুলো এখানে লিখে সার্চ করি, হুবহু চলে আসবে। এই দেখেন কানাডা কি লেখা আছে। তো এইখানে 3টে অপশন আছে। ইনক্লুড মানে কি, যুক্ত করা, মানে এই জায়গায় একটা শো হবে। আর এক্সক্লুড মানে কি, বাদ দেওয়া, মানে এই জায়গায় আমার একটা শো হবে না। আর নিয়ার বাই জাস্ট একটা বাটন, এর কাছাকাছি যদি আপনি কোনো জিনিসের নাম না জানেন, সেটা এখানে ক্লিক করলে শো হবে। এই যে দেখেন আমি যদি ক্লিক করি, এই যে এর কাছাকাছি যে এগুলো আছে না, এগুলো আরো নিচেও দেখেন এই যেরকম শো হচ্ছে। এটা মানে আসলে কোনো কান্ট্রি বা কোনো জায়গার নাম না জানার জন্য এটা দেওয়া হয়েছে, এটা দ্বারা কোনো সিলেক্টেড কিছু হবে না। ওই যাই হোক আশেপাশে যা আছে ওই সব শহর সিটি ওইগুলো মানে আপনাকে দেখাবে যে তুমি এই এই আছে, কিন্তু আমরা যে জায়গাটা অ্যাড ডান করবো সেটাকে অলওয়েজ কি করব, অথবা এখানে অনেকের আসবে টার্গেট, টার্গেট আর ইনক্লুড একই কথা। আর এক্সক্লুড মানে কি, বাদ দাও। আর এটা দ্বারা জাস্ট আপনি জানতে পারবেন, কিন্তু এটা কোনো সিলেক্টেড বা কোনো কিছু না, মনে থাকবে। তাহলে আমরা কোথায় অ্যাড রান করবো, ক্লায়েন্ট আমাকে সরাসরি বলেই দেবে, আমরা করব কি সেই নামটাই হুবহু লিখে সার্চ করব। তাহলে আমি ধরেন এটাকে ইনক্লুড করলাম। এরপরে মনে করেন আমি দিলাম ইউনাইটেড স্টেট, তাহলে এটাকেও আমি কি করলাম, আর নিয়ার বাই দিলেন, দেখেন ওই যে নিউ ইয়র্ক, এইসব টেক্সাস যা যা আছে না ওই জিনিসগুলো দেখায়। তো আমার এইগুলাকে আপনি আবার এখানে মাউস ধরলে সিলেক্ট অপশন হবে, এই সিলেক্ট দিয়া কি করলে, ইনক্লুড করলে ওই জায়গায় আমার একটা কি হবে, Ex- কোনটা, ওই এইটা, এটা দিলে আমার একটা সব হয়ে যায়, টোটাল সিলেক্ট করা। এটা দ্বারা হলো টোটাল, মানে টার্গেট লোকেশন নিয়ার বাই, আমি যদি সব সিলেক্ট করতে চাই তাহলে এটা সিলেক্ট করা। আর এখানে যদি একটা সিলেক্ট করছি সেজন্য এরকম আসছে, মানে সব হয় না আর কি। তাহলে আমরা এটাকে একটা দিলাম, এই জন্য আমরা কি দিলাম এখানে input। তাহলে এভাবে হলো। কিন্তু আমরা তো মূলত অ্যাড রান করবো ইউনাইটেড স্টেট, তাহলে ওইটা দিলে তো আমাদের হবে না। তাহলে আমরা দিব কি ইউনাইটেড, ইনক্লুড করলাম। এরপরে মনে করেন কি জানি অস্ট্রেলিয়া। সো অস্ট্রেলিয়া লেখার সময় খেয়াল রাখবেন, একটা আছে অস্ট্রিয়া আর একটা আছে কি, এটা কিন্তু মনে থাকে যে অনেকে কিন্তু প্রথমে লেখলে কিন্তু এইটা আসে, কারণ দুইটা পাশাপাশি তো অনেকে ভুলে এটা সিলেক্ট করে দেয়। তো আমরা এটাকে দিলাম। এরপরে মনে করেন নিউজিল্যান্ড দিলাম, এরপরে ইউনাইটেড কিংডমও দিতে পারি। সো আমরা যত জায়গায় অ্যাড ডান করবো সবগুলো এরকম সার্চ করে করে ইনক্লুড করে দিতে পারি। আমাদের ক্লায়েন্ট যখন বলবে সেটাই আমরা এভাবে সিলেক্ট করে দেবো। এখন যদি কোনো ক্লায়েন্ট, তাহলে আমরা যেটাই বলুক আমরা জাস্ট এখানে লোকেশন লিখে সার্চ করব। এখন লোকেশনের সব সিস্টেমটা মনে করেন আমি বাংলাদেশ দিয়ে বুঝাই, কারণ বাংলাদেশের অনেক প্লেস অনেক জায়গা আপনাদের নাম জানা আছে, যা হলে বুঝবেন। ওইভাবে অন্যান্য কান্ট্রিতেও করবেন, জাস্ট নামটা লিখে সার্চ করবেন। কি বলছি বুঝতে পারছো? তাহলে আমি মনে করেন এখন যদি এইরকম অপশন আছে, পুরো বাংলাদেশেই আমি অ্যাড রান করব, কিন্তু শুধু বরিশাল ডিভিশনকে বাদ দিতে চাই। হ্যাঁ, তাহলে আমরা প্রথমত টার্গেট করব কাকে, বাংলাদেশ, ইনক্লুড করলাম, অথবা এরকম নিয়ার বাই অপশন দিয়ে এখানে দেখেন যে বরিশাল যদি আমরা পাই, যেহেতু পাচ্ছি না, বরিশাল কিন্তু আসে না, আসছে।
তাহলে আমরা পুরো বাংলাদেশকে আগে ইনক্লুড করলাম, বাদ দিব কাকে? তাহলে আমরা বরিশাল লিখি। এই যে বরিশাল, এখন দেখেন এখানে দুইটা অপশন আসছে, এটাই কিন্তু আমি বলছিলাম, একটা সিটি আর একটা কি প্রদেশ বুঝাচ্ছে যে ডিভিশন। এখানে লেখা থাকবে, সেটা কি লেখা থাকবে? আর একটা লেখা থাকবে কি ডিভিশন, অথবা সামনে আর একটা লেখা ছিল BRISH, এই যে প্রভিন্সি, যেটা প্রদেশ বোঝানো হয় এটা দ্বারা, এটার অর্থ। তাহলে এটা দ্বারা শুধু সিটি, এখন আমি বাদ দেব কি শুধু সিটি? আমি বলছিলাম কি বরিশাল ডিভিশনকেই বাদ দিব। তাহলে আমি প্রভিন্সি যেটা আছে এইটাকে কি করে দিব? এক্সক্লুড করে দিব। তাহলে আমার এটা হয়ে গেল, মানে এটা আমার শর্ট টাইমে হইলো। অথবা আমরা চাইলে এভাবেও করতে পারি, বরিশাল ডিভিশন বাদে বাকি যে ডিভিশন গুলো আছে সেগুলোকে এখানে নাম সার্চ করে করে টার্গেট করা। একই কথাই, কিন্তু কিন্তু সেক্ষেত্রে আমার একটু সময় বেশি লাগবে না? কারণ ওই 7টা ডিভিশন, না 9টা এখন, নাকি এখন কি 9টা না 7টা? 7টাই তো। আর যাই হোক, ওই 6টা আমাকে খুঁজে খুঁজে টার্গেট করা লাগতো। আর আমি এটা শর্টকাটে করলাম, আমি বাংলাদেশ টার্গেট করে বরিশালকে কি করলাম? এক্সপ্লোর করে। এখন যদি এইরকম ভাবে আরো অপশন আসে, যে মনে করেন যে আমি ঢাকা ডিভিশনই অ্যাড ডান করবো কিন্তু কিছু কিছু জায়গা বাদ দিতে চাই, তাহলে সে অ্যাড রান করবে কোথায়? তাহলে আগে আগে ঢাকা ডিভিশনকে সিলেক্ট করি আমরা, এই যেটা, হুম, ঢাকা ডিভিশন কিন্তু, আর এটা হলো ঢাকা ডিস্ট্রিক্ট। আবার আবার দেখবেন যে ঢাকার একটা কি আছে, সিটিও আছে কিন্তু। সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্সের এখানে দেখবেন যে সংখ্যা দেখেই আপনি বুঝতে পারবেন এলাকা কত বড় আর কত, কোনটা কত ছোট। এখন ঢাকা ডিভিশনের এক্ষেত্রে যদি আমি নিয়ার বাই দেই, তখন দেখবো আমরা ওই ডিভিশন রিলেটেড যা আছে সেগুলো দেখায়। কিন্তু আমরা যদি আরেকটু নিচে যাই, নিচে, তাহলে দেখবেন এই যে দেখাচ্ছে টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ, দেখছেন? আরো যদি নিচে যাই, এটা আবার অন্য জায়গায় চলে গেছে, তাহলে এই পর্যন্তই আসছে, এর বেশি আর আসতেছে না। তাহলে কেউ যদি মনে করেন এরকম হয় শুধু সে ঢাকাতেই অ্যাড রান করবে, তাহলে তো সে ঢাকাকে কি করবে, এখান থেকে ঢাকাকে কি করবে, ইনক্লুড করে দিবে। কিন্তু সে যদি ঢাকার কোনো জায়গাকে বাদ দিতে চায়, তাহলে আমরা ঢাকা এটাকেই দিব প্রভিন্স, তাই না? তো আমি এটাকে কি করলাম, ইনক্লুড করলাম। এখন যে কোনো সে ঢাকা ডিভিশন থেকে কোনো ডিভিশনকে যদি বাদ দিতে চায়, মনে করেন যে গাজীপুর তো ঢাকার মধ্যে, মধ্যে না, তাহলে সে শুধু গাজীপুরকে বাদ দিবে। তাহলে আমরা এখান থেকে এই যে অপশনটা আছে গাজীপুর ডিভিশন, কারণ কি এটাও ডিভিশন আছে কিন্তু সামনে লেখা আছে কি সিটি, এটার থেকে এটার অডিয়েন্স বেশি। এটা যদি সিলেক্ট করি পুরো গাজীপুর ডিস্ট্রিক্টটাই কি হয়ে যাবে, আর এখানে দিলে শুধু সিটিটাই বাদ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা কি করে দিলাম, শুধু গাজীপুর বাদে ঢাকা ডিভিশনে আর বাকি যা যা আছে সব জায়গায় আমার একটা কি হবে, শো হবে। এখন যদি কেউ শুধু বলে আমি ঢাকা সিটিতেই করব, তাহলে তো আর আমি এটা টার্গেট করব না। তখন সরাসরি আমি এখান থেকে সার্চ করে কাকে টার্গেট করব, ঢাকা সিটিকে। তখন আমরা এখানে ঢাকা, এই যে সিটি পেয়ে যাব, ঢাকা সিটিকে। অথবা সরাসরি আমরা যদি এখানে লিখিও যে ঢাকা সিটি, তাহলেও আমরা দেখতে পাবো ঢাকা, এই যে সিটি আসছে, ঢাকা সিটি কই, আমার মনে হয় সিলেক্ট করা আছে একটা, এই যে ঢাকা, ঢাকা সিটি। তখন শুধু ঢাকা সিটিতেই একটা আসবে। এখন আপনি অনেকভাবেই একটা লোকেশনকে টার্গেট এক্সপ্লোর যা খুশি ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে যে যেখানে যেখানে অ্যাড রান করবে সব লোকেশনগুলোর নাম টাইপ করে করে সার্চ করতে পারেন। আর আপনি শর্টকাটে চাইলেও একটাকে টার্গেট করে সেই অনুযায়ী কি করতে পারেন, এক্সক্লুড করতে পারেন, যেভাবেই হোক। এইখানেই সব অপশন আছে, টার্গেট, এক্সক্লুড, ইনক্লুড। কিন্তু আপনি করার সময় অডিয়েন্স গুলোর দিকে একটু খেয়াল রাখবেন। কি বলছি বুঝতে পারছেন? তখন আপনি এলাকাটা বুঝতে পারবেন। যেমন এটায় 23, সংখ্যাটা অনেক বেশি, এটাই কত মাত্র 12, সেক্ষেত্রে ওই অনুযায়ী এরিয়া আসছে। এটা আবার কত আছে, 18, কিন্তু এগুলোর জিনিস তিনটা কিন্তু একই একই সমান, জাস্ট আমি এইটা আর এটা দ্বারা বুঝতে পারতেছি কম বেশি। তাহলে এটা দ্বারা একদম ঢাকা সিটি
শহরের, এর বাইরে আর যাবে না। এটা দ্বারা কি, সরি, এইটা হলো বাইরে যাবে সিটি, কারণ এটা অডিয়েন্সের সংখ্যাটা কি একটু বেশি না, কিন্তু এটাই যাবে না, এটা একদম টোটালি কই থাকবে সিটিতে, আর এটা পুরো ডিভিশনে চলে যাবে। এখন আমরা যদি এরকম হয় কোনো প্লেস, এটা তো জাস্ট সিটি দেখালাম, ডিভিশন দেখালাম, শহর দেখালাম, মানে কান্ট্রি দেখালাম, কান্ট্রি, সিটি, আর মনে করেন যে ডিভিশন। এরপরে আমাদের থাকে কি থানা, আবার থানার ভিতর কোনো একটা স্টেট, আমাদের শহর অঞ্চল তো স্টেট থানা এভাবেই থাকে। সেটা যদি আমরা পেতে চাই তাহলে আমাকে যেতে হবে অ্যাডভান্স সার্চ অপশনে। সো এখানে আসার পরে দুইটা অপশন আছে, একটা লোকেশন আর একটা কি, এই লোকেশনটা হলো একটু আগে যেটা ইউজ করে আসছি ওইটাই, মানে এই লোকেশনটা একটু আগে যেটা আমরা দেখলাম না, কি কি কান্ট্রি, সিটি আর কি ডিভিশন। এবং এইখানে আমার একটা শর্টকাট ওয়ে আছে। মনে করেন কোনো ক্লায়েন্ট আপনাকে এরকম ভাবে বলল যে হ্যাঁ আমি ওয়ার্ল্ড ওয়াইডই অ্যাড ডান করতে চাই, কিন্তু কিছু কিছু কান্ট্রি বাদ দিতে চাই। এখন ওয়ার্ল্ড ওয়াইডে যে কয়টা কান্ট্রি আছে আমারও কিন্তু নাম মুখস্থ নাই, ছোটবেলায় একবার মুখস্থ করছি আর নাই, নামগুলো কিন্তু মনে নাই আছে। তখন আমার ক্লায়েন্ট এক্সক্লুড করতে বলছে এরকম, মনে করেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ইন্ডিয়া, পাকিস্তান, এই ছয়টাই বললো। এখন বাকি তো আরো কত কান্ট্রি আছে, সেগুলো আমার এখন কি করতে হবে তাহলে, সেগুলো তাহলে আমাকে যদি ইনক্লুড কইরা তারপর ওই জিনিসগুলো কি করতে হবে, তাহলে আপনি কিন্তু এই জায়গায় কিন্তু ওই অপশনই নাই, দেখছেন। all countries selected হবে, তাহলে যেগুলো বলবে এক্সক্লুড করার জন্য এটা বাদ দেওয়া, ওইগুলো এক্সক্লুড করে দিলেই হবে। হ্যাঁ এখন ওইটা, এখন দেখেন এখানে আছে অল কান্ট্রি দিলাম, কিন্তু এখানে এক্সক্লুড করার সেই অপশনটাই নাই। হ্যাঁ, তাহলে আমাকে এইখানে গিয়ে আগে সেগুলোকে কি করতে হবে, ইনক্লুড কইরা বাকিগুলো এক্সক্লুড, তখন আমি আমার জীবন শেষ হয়ে যাবে টার্গেট কান্ট্রি কি করতে করতে, টার্গেট করতে করতে, অনেকগুলো কান্ট্রি না। আর যদি ক্লায়েন্ট বলতো কোন এক্সক্লুড লাগবে না পুরো বিশ্ব, তখন আমার কষ্টই লাগবে না, জাস্ট এটাকে কি করে দিতাম। কিন্তু এখানে কিন্তু সেই সমস্যাটা হবে, তখন দেখবেন যে বিরক্তি লাগবে, একটু না অনেক, সব কান্ট্রি গুলো আমরা খুঁজো, আগে ইনক্লুড করো, তারপর আবার বাকিগুলোকে কি করে দাও। আবার এখানে এই অপশনও নাই, যদি এরকম থাকতো যেমন ফেসবুক এটা আছে যে ওয়ার্ল্ড ওয়াইড লিখে দেখি আমি আসে কিনা, মনে হয় না আসবে, মানে পুরো বিশ্ব আসে না, কিন্তু ফেসবুকে আসে ওয়ার্ল্ড ওয়াইড একসাথে দিলে। তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাডভান্স সার্চ অপশনে যদি যাই, এবার আমরা গুগলে যাই, যে কি লিখতে পারি, অল কান্ট্রি লিস্ট, নামগুলো নেই আমরা। এরপরে আমরা যে কোনো একটা জায়গায় এখানে যদি যাই, দেখি এখান থেকে তো কপি করা যাবে না তাই না, তাহলে আমরা যে কোনো একটা সাইডে ঢুকি, এইখানে আছে লিস্ট, A to Z সব দেওয়া আছে, যে কোনো সাইডেই আছে, এই যে দেখেন সব কান্ট্রির নাম দাম সব দেওয়া আছে না। এর থেকে আরো একটা সাইড আছে, ওই দিন ঢুকছি ওটা আরো সুন্দর, এই যে নিচে, এই যে অল কান্ট্রিজ, এই যে এখানে সব দেওয়া আছে, মানে একদম টোটাল জেড পর্যন্ত, জেড নামে মনে হয় কোনো ই নাই, কান্ট্রি নাই, আছে তো ওই যে জিম্বাবুই তো জেড। আর যাই হোক সব আছে। এখন এইখানে একটা জিনিস আছে, এটা আমি সেদিনও খুঁজবো তা মনে নাই, কিছু কিছু কান্ট্রিতে স্টার দেওয়া আছে, এইটার একটা কারণ আছে, কি কারণ এটা আমি জানি না সঠিক, যে কোনো একটা কারণ আছে, কি কারণ, এটা মনে হয় রিকোয়ার্ড বুঝায়, কি রিকোয়ার্ড সেটা বুঝতে পারতেছি না। এই যে স্টার চিহ্ন দেওয়া দেখেন, স্বাধীন তো আমরাও, কই বাংলাদেশ স্বাধীন স্টার আছে দেখি তো। স্বাধীনতা পায়নি, হ্যাঁ এইটা হইতে পারে, যে এগুলা স্বাধীন হয়নি, প্রতিষ্ঠার আন্ডারে থাকে কিছু কিছু দেশ। এই কারণে স্টার দেওয়া, মানে এগুলা তাহলে স্বাধীন হয়নি, এরকম এটাই হবে যে হ্যাঁ। আচ্ছা যাই হোক ওইটাই, তাহলে আমরা এখানে অল কান্ট্রি পাইলাম না। এখন এখান থেকে মনে করেন প্রথমত আমি এটাকে কপি, এরকম জাস্ট কপি করবো, এই যে এরকম কপি, এই কান্ট্রি গুলাকে আমরা এই অপশনে আসবো, যদি ওইভাবে করতে চাই যে অপশনটা আমি বললাম, দেন এইখানে ক্লিক করব, অ্যাড লোকেশন ইজ বাও, দেন এইখানে আমরা পেস্ট করব, করে এখানে সার্চ করব, দেখবেন যে যেগুলো যেগুলো
ম্যাচ হবে, সবগুলো চলে আসবে, কিন্তু ওই স্টারটা নাই এখানে, কেন জানেন? ওইটা গুগল ম্যাপে নাই, ওই যে স্বাধীন হয় না এই কারণেই। এই জন্য কিন্তু এখানে একটা আসে না, কয়টা আসছে, মানে লোকেশন ম্যাচ করলেই হবে, দেখছেন স্টারটা কিন্তু আসে না, এর কারণ এটাই যে এটা মেবি স্বাধীন না, এবং ওটা, হ্যাঁ, তাহলে ওটা বাদ, ওটা তো অলরেডি বাদ হয়ে গেল। এরপরে আমি সবগুলো এখান থেকে নেই একদম হুবহু এরকম কপি কইরা, যেগুলো আমার এক্সক্লুড দরকার সেগুলো আমি এক্সক্লুড করে দিব পরে খুঁজে খুঁজে, তাহলেই এনাফ। অথবা সেগুলো আমি বাদ দিয়ে দিলাম। পরে দেখেন আমি আবার এখানে পেস্ট করলাম, এইখানে কিন্তু এই অ্যাড লোকেশন যে বাল্ক অপশনটা একমাত্র ম্যাচ করা লোকেশন আসবে, এছাড়া আসবে না। আবার এখানে একটা অপশন আছে রেস্ট্রিক্টেড লোকেশন, আমি যেটাকে রেস্ট্রিক্টেড করতে চাই সেটার নাম এখানে লিখে দিলেও কিন্তু এনাফ, ওই যে এক্সক্লুড। হ্যাঁ, এখানে অথবা এখানেও অপশন আছে, একদম সিম্পল। তাহলে আমরা এটাকে সার্চ করি, এখান থেকে হয়তো 3-4টা ম্যাসেজ নিবে না, বাকিগুলো নিবে, কেন যে স্টার দেওয়া আছে যেগুলা। তাহলে আমাদের সব লোকেশন গুলা এইভাবে আমরা করতে পারি, এই যে, হুম, এখনো কিন্তু টার্গেট হয় নাই, জাস্ট আমি লোকেশন গুলো ফাইন্ড আউট করেছি। এখানে লেখাই আছে কি, যেগুলো যেগুলো এক্সক্লুড করবো সেগুলো এখান থেকে খুঁজে এক্সক্লুড করে দিলাম একদম। তাহলে আমাদের কি সময় সেভ হয়ে গেল। এইভাবে আমরা অল কান্ট্রি করে যেসব দেশগুলোকে এক্সক্লুড করবে সেগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে কি করব, এক্সক্লুড করে দিব। কি বলছি বুঝতে পারছেন? তবে এরকম কাজ আসবে না, টেনশন নাই। যদি আসে, বেশিরভাগ ক্লায়েন্ট হয়তো 4-5টা কান্ট্রিতে অ্যাড রান করে, এরকম ওয়ার্ল্ড ওয়াইড করে না। আর যদি কেউ ওয়ার্ল্ড ওয়াইড করে সে আর কোনো দেশ বাদ দিবে না। তাহলে এই লোকেশন বাল্কের সুবিধাই হলো এটা, যে আমরা জিনিসটাকে ইজিলি ভাবে অল লোকেশনকে নিয়ে নিতে পারবো। কিন্তু এই অপশনটা, আগের অপশনটা কিন্তু সেম। আমরা কি বুঝতে পারছি? এখন এই টার্গেট অল দিলেই আমার সকল লোকেশনটাকে টার্গেট হয়ে যাবে, যে টার্গেট অলে যদি আমি দিয়ে দিই যে লোকেশন 12টা, দেন আমরা কি দিয়ে দিলাম, সেভ, এই যে আমাদের সেম আগের মতোই চলে আসছে, আসে না? ঠিক আছে, তাহলে গেল একটা অপশন যেটা আমরা শর্টকাটে টাইম বাঁচালাম। এরপর আমরা আবার অ্যাডভান্স সার্চ চাই, তাহলে এই জিনিসটা তো আমরা বুঝছি। এবার আমরা চাচ্ছি কি প্লেস, স্টেট, সেক্ষেত্রে আমাদের রেডিয়াসে যেতে হবে। রেডিয়াস মানে কি, গোলাকার ব্যাসার্ধ, মানে গোলাকার ব্যাসার্ধ কিন্তু হবে এটা, যেহেতু রেডিয়াস বলেছে, লম্বা লাম্বি না। আমরা ধরেন 20 মাইল, আমরা সারা জীবন 20 মাইল বলতে সোজাসুজি পথ যেটা রোডের ক্ষেত্রে সেটাই বলি। কিন্তু গুগলের ক্ষেত্রে কিন্তু এই 20 মাইল বলতে বোঝানো হয়েছে অ্যারাউন্ড। তাহলে অ্যারাউন্ড কিন্তু অনেক বেশি, যা আপনার কল্পনার বাহিরে। যদি এখানে 20 মাইল দেন অ্যারাউন্ডে, মনে করেন নরসিংদী ছাড়াই যাবে যদি আমি ঢাকা টার্গেট করি 20 মাইলে। দেখেন আমি এখানে লিখি ঢাকা, শুধু ঢাকাই দেই, মনে করেন ইনক্লুড 20 মাইল অথবা 20 কিলোমিটার, কিলোমিটার তো একটু কম মাইলের থেকে। তাহলে দেখেন রেডিয়াসে কই চলে গেছে, ও যে নরসিংদীও পেয়ে গেছে, সাভার, গাজীপুর, দেখছেন কত দূর। চারদিকেই 20-20। তাহলে তো অনেক জায়গা যাচ্ছে, তাই না? তাহলে কিলোমিটার আর 20 একই জিনিস। এখন আমি চাচ্ছি যে এত দূরে আমি নিব না, শুধু ঢাকা। সেক্ষেত্রে আমরা এই অপশনে এসে এখানে একটা এডিট অপশন পাবো, এখানে গিয়ে আমরা এটা কমাই দিব রেডিয়াসটা। সেক্ষেত্রে আমি মনে করেন যদি 2 মাইল অথবা 2 কিলোমিটার দিই, মাইলের থেকে আমাদের কিলোমিটার বুঝতে সুবিধা, তখন যখন 2 কিলোমিটার দিব তখন দেখেন একদম ঢাকায় চলে আসছে। তার মানে এটা একদম পারফেক্ট টার্গেট হয়েছে। এখন ঢাকার কোথায় কোথায় আছে তাও আমরা দেখতে পারবো 2 কিলোমিটারে, যেহেতু আমি এই লোকেশন থেকে দিচ্ছি, তখন কিন্তু আমার গুলশানের দিকে যাবে না, কারণ আমি এখন এই লোকেশনে আছি না, এই অনুযায়ী হবে যে লোকেশনে বই আমি একটা রান করব মূলত। কিন্তু বাহিরের কান্ট্রিতে যখন করব তখন আপনার এখানে প্লেস আসবে, সমস্যা নাই। কিন্তু আপনি আশেপাশে এরকম নাম দেখতে পাবেন, আশেপাশে কি দেখতে পাবেন, তখন তাহলে আমি এই নামগুলোকে কিভাবে নিব? আমি যদি এভাবে এইটাকে নিতে চাই, তখন তো আমাকে এখান থেকে বাড়ানো লাগতে আছে, বাড়ানো লাগতে গেলে দেখা গেছে এটা না, তখন আবার এটাও চলে আসবে গোলাকারে। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, পিন মুড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করি। এখন আমরা কোন কোন জায়গাকে নিব সেই জায়গাটাকে এরকম সিলেক্ট করে দিই। হ্যাঁ, সিলেক্ট করলাম, তখন আমার এখানে ইনক্লুড নামে অপশন আসছে।
এটাকে ইনক্লুড করে দেন আমি এই জায়গা থেকে রেডিয়াস কমাই দিই। মনে করেন যে ওই জায়গার কিলোমিটার কয়টা দিই, 1 কিলোমিটার। এখন যদি আমরা কোনো ক্লায়েন্টের কাজ করি তখন কিন্তু তার ডিফল্ট কান্ট্রি কি, যে দেশের সেই দেশের না, সেই অনুযায়ী কিন্তু আসবে, তখন আর কিন্তু জায়গা ধরবে না। আমার ডিফল্ট কান্ট্রি কি, তখন আমার এক জিনিসটা ধরছে। এই জন্য কোনো ক্লায়েন্টের কাজ করতে হলে কিন্তু তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আমরা কাজ করতে বলি। আমার অ্যাড অ্যাকাউন্টে যদি সে কাট করে, অ্যাড ডান করে, তখন লোকেশন নিয়ে অনেক ঝামেলা হয় অনেক সময়, কারণ ডিফল্ট কান্ট্রি আমার কি, বাংলাদেশ। এই জন্য কিন্তু আমরা সবসময় কাজটা করব ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে, মনে থাকবে তো। কারণ কি, আপনি যদি লোকেশনটাকে ঠিকঠাক মতো টার্গেট করতে না পারেন, তখন আপনার একটা সঠিক জায়গায় যাবে না, সঠিক জায়গার মানুষ কি করবে না, দেখবে না। আর যদি কোনো কান্ট্রি হয় তাহলে আর ঝামেলাই তো নাই। কিন্তু এরকম যখন স্পেসিফিক কোনো কি হবে, জায়গা হবে, তখন আমি এখানে যখন 1 কিলোমিটার দিলাম, তখন দেখেন ক্যান্টনমেন্টের 1 কিলোমিটার চলে আসছে, দেখছেন। তখন এই মাঝখান ফাঁকাটা বাদ, এখানে অ্যাড শো হবে না। আবার আর আর জুম যদি ইউজ করতে চাই, তাহলে আমরা এই যে প্লাস মাইনাস দিব, অথবা এরকম চেপে এরকম ই করব একটা ম্যাপ ইউজ করতে হলে, অথবা আপনার কম্পিউটারে কন্ট্রোল দিয়ে স্ক্রল দিয়ে এরকম ছোট বড় হবে, কিন্তু নর্মালি কিন্তু দিলে হবে না। এখন দেখেন আমি আমার জায়গাগুলোকে দেখলাম যে ঢাকার এই এই জায়গায় এরকম অ্যাড রান করবো, তাহলে সেটা সবচেয়ে সুবিধা হবে পিন মোডে সিলেক্ট কইরা, ওই কোন জায়গায় অ্যাড করবে সেই জায়গাটাকে সিলেক্ট কইরা এখান থেকে অ্যারাউন্ড আমরা কমাই দিব। কমাই দিলেই আমরা গোল আকারের মধ্যে দেখতে পাবো আমার একটা কোথায় কোথায় যাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আমি যদি এই দিকে যাই, গুলশান তো ঢাকার মধ্যে, তাহলে এখানে যদি শুধু এমন লোক আছে যে আমি গুলশান যারা বসবাস করে, মনে করেন আমি প্রপার্টি সেল করবো, এমন হইতে পারে না যারা শুধু উত্তরায় থাকে তাদেরকে দাও ঢাকার, যারা শুধু গুলশানে থাকে তাদেরকে দাও। তাহলে আমি এখান থেকে পিন মোড কিন্তু সিলেক্ট করে দেন আমি কই ক্লিক করব, গুলশান। দেন ডান, এখানে ওই অপশনটা আসে না, ওই যে ম্যাপের মতো ওইটা আসতে হবে, পিন মোড। এই যে এখানে সিলেক্ট করি, ম্যাপ যেটা আসে না ওই অনুযায়ী দিতে হবে আমাদের। কোন জায়গায় আমাদের ম্যাপটা আসবে, এই গুলশানের আশেপাশে। আরেকটু নিচে যাই, কারণ গুগল ম্যাপ অনুযায়ী বেশি কাজ করে, তো এই যে ধরেন ইনক্লুড দিলাম আমি। তাহলে আমার এটাকে আমি 2 মাইল 3 মাইল এরকম দিয়ে দেখি যে আমার কি আসে, গুলশনের কোন কোন জায়গায় পৌঁছায়। সেক্ষেত্রে বাড্ডাও চলে গেছে। তাহলে আমি 1 কিলোমিটার দেই, 1 কিলোমিটার দিলে গুলশান পর্যন্তই আসে, কিন্তু অন্য দিকে একটু চলে যাচ্ছে। তাহলে আমরা একটা কাজ করি, বাদ দিই সব। মনে করেন উত্তরা সেক্টর 6 অ্যাড রান করবে, তাহলে সেইটা লিখে এখানে সার্চ করি ওই অপশন না পাইলে। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখি, কি লিখবো, উত্তরা সেক্টর 6। তাহলে আমরা সেক্টর 6 পেয়ে গেছি। তারপর কি করব, যদি ওইভাবে না পাই আমরা সার্চ করি সরাসরি, তাহলে এটা আরো শর্ট, কিন্তু ইনক্লুড করলাম, দেন এখানে গেলাম, দেন আমি এখান থেকে আমরা সর্বনিম্ন 1 দিতে পারবো, 1 কিলোমিটার বা মাইল, যেটাই দেন। কিলোমিটার তো একটু কম, মাইল একটু বেশি, তাহলে আমরা কিলোমিটার দেই। তাহলে 1 কিলোমিটারে কম কিন্তু দেওয়া যাবে না, 0.5 এগুলো দেওয়া যাবে না। তাহলে আমি উত্তরা সেক্টর 6 1 কিলোমিটার দিই, তখন দেখেন কতটুকু আসে। এর কম এরিয়াতে আর অ্যাড রান করা যাবে না। সেক্টর 6 পুরোটাই নিয়েছে, এর পাশাপাশি ওই সেক্টর 4 একটু গেছে, আবার সেক্টর 7 গেছে, যেহেতু সোজা ওই পার তো সেক্টর 7টা, এই কারণে রেডিয়াসে নিয়ে আনেছে। তাহলে আমরা যে কোনো নির্দিষ্ট স্থানেও এভাবে কি করতে পারবো, অ্যাডটাকে রান করাতে পারবো। ওই রকম সেই নাম অ্যাড্রেস লিখে সার্চ করে দেন এখানে ইনক্লুড কইরা দেন এডিট কইরা কিলোমিটারটা কি করে দিব, আমরা কমাই দিব। মনে থাকবে? হুম। তাহলে এগুলা পিন মোডে এখন পিন মোড না করলেও সমস্যা নাই, এখানে আমি ইনক্লুড করে দিয়েছি, তার মানে এটাই। পিন মোডটা ধরা এরকম হয়
যে এরকম হতে পারে না, কিছু লোক মনে করেন যে উত্তরাও রান করবে অ্যাড, আবার সে মনে করেন এইখানেও করবে টঙ্গী জাংশনে। হ্যাঁ, তা ডিফারেন্ট প্লেসের জায়গায় পিন মোডের অপশনটা নিয়ে ছেড়ে ইনক্লুড করে দিলাম, অথবা সার্চ করলেও একই জিনিসই হয়। পিন মোডের অপশনটা দ্বারা বোঝানো হয়েছে যে আপনি ওই জায়গায় কোন জায়গায়। ওই যে বাপাসে লোকেশন 1 এখানেও তো আরো অনেক অপশন করা যাবে। হ্যাঁ, এখানে আরো এখানে সার্চ করলেই হবে। আর পিন মোডের সুবিধা মনে করেন এখানে যদি আমি দিই এই এরিয়া এই জায়গাতে, তখন এই জায়গায় আমার একটা কি হবে, শো হবে। এই মনে করেন এটাকে অপশনটা আসলো, দেন আমরা ইনক্লুড করে এই জায়গায় যদি আমরা যা দিব ততটুকুই চলে আসবে এই যে, তখন ওই যে আর একটা ভিন্ন প্লেসে, এর থেকে আমাদের সরাসরি আমরা কি সার্চ কইরাই কি করে দিব, দিয়ে দিব। ঠিক আছে, এখন যখন আমার গোল আকার এই অপশনটা আসবে তখনই আমরা বুঝতে পারবো আমাদের ওই জায়গাটাই কি হচ্ছে, একটা রান হচ্ছে এবং টার্গেট হচ্ছে। এখন কথা হলো যে এত কম রেডিয়াস বা এত কম প্লেসে অ্যাড রান করলে কিন্তু আমাদের অনেক টাকা যাবে এক দুইটা ক্লিক পেতে। কি বলছি বুঝেন না, কারণ এখানে বইসা যখন সার্চ করবে তখন আমার একটা কি হবে, শো হবে। কেউ যদি মনে করেন সেক্টর 12-তে গিয়ে সার্চ করে তখন তার শো হবে না, তো সেক্টর 6-এরই লোক। সেক্ষেত্রে আমরা শুধু যদি উত্তরাতে রান করতে চাই, তাহলে আমরা আরো উত্তরার প্লেসের নামগুলো লিখি, এরকম উত্তরা সেক্টর 11, এরকম উত্তরা 12 এবং 13, 14 যা সার্চ করবেন সবই আসবে। সেগুলো আমরা সার্চ কইরা কইরা কি করে দিব, ইনক্লুড করে দিয়ে আমরা এরকম কিলোমিটার দিয়ে দেখে নিব। এখানে আমরা কিলোমিটার 1 কিলোমিটার বলেন এগুলো দিয়ে আমরা দেখে নিব যে আমাদের এরিয়াটা ঠিকঠাক আছে কিনা, এই যে আছে। তো এভাবে আমরা সবচেয়ে সুবিধায় কি 25টার বেশি না দেওয়া লোকেশন, যদি এরকম কোনো একটা প্লেসে অ্যাড ডান করতে চাই, 22টা দেওয়া ভালো ফেসবুকেও গুগলেও। যখন আপনি 25টার অধিক হয়ে যাবে তখন এটা অতিরিক্ত হয়ে যাবে, গুগল তখন এলোমেলো হয়ে যাবে। সর্বোচ্চ কয়টা দিতে পারবো এরকম যদি আলাদা আলাদা নির্দিষ্ট করে প্লেস দিতে চাই কয়টা, কিন্তু আমরা 22 দিব, তাহলে এই একটা এরিয়াতে 22 অত নাই আছে। এখানে কি 22 আছে উত্তরাতে, কারণ আমি উত্তরা সেক্টর 6 করলে 7 পাই, 8 করলে পেয়েই যাচ্ছি 1 কিলোমিটার, তাহলে আমার ওইটা দরকার নাই। তাহলে আমরা 22 পর্যন্ত দিব, ঠিক আছে। তো এগুলো যদি বাইরের দেশে কান্ট্রিতে হয় তখন তো আপনার ক্লায়েন্ট আপনাকে সেই অ্যাড্রেসের নাম সবকিছু বলে দিবে, জাস্ট আপনি এই রেডিয়াস অপশনে আইসা সেই প্লেস অ্যাড্রেসের নাম লিখে কি করবেন, সার্চ করবেন। ঠিক আছে, তাহলে এভাবে আমরা যে কোনো একটা প্লেস হোক জায়গা হোক যে কোনো জায়গায় একটা অ্যাড ইনক্লুড এক্সক্লুড সবকিছু করতে পারবো। এখন আবার এই কাজটা এখান থেকেও করা যায়। অ্যাড লোকেশনে গিয়ে এখানে বলা আছে লোকেশন ক্যান বি সিটিজ, পোস্টাল কোড, কান্ট্রি, ইটিসি অথবা একটা প্লেস। মনে করেন আপনি যদি পোস্টাল কোড লেখেন, যেমন আমাদের 1230, এবার এন্টার লাইন বাই লাইন লিখতে হবে। 1216 এটা হলো যাই মনে হয় মিরপুরের। এরপরে বাড্ডা ধানমন্ডি যা যা আছে সেগুলো যেরকম লিখে এখানে যদি সার্চ করি আমাদের বাংলাদেশের জন্য আসে না, কারণ কি এগুলো গুগলের সাথে ম্যাচ করে, কিন্তু বাইরের দেশের কান্ট্রি গুলোতে সার্চ করলে আসে। তাহলে সেক্ষেত্রে আমরা চাইলে এভাবেও করতে পারি, কিন্তু এইখানে সব সার্চ করলে সব সময় আসবে না, এটা গুগল একটা অটোমেটিক সিস্টেম। তো তার থেকে সুবিধা হবে এই জায়গায় গিয়ে যদি আমরা সার্চ করি না, তাহলে দেখবেন সব আসবে। কি বলছি বুঝছেন, 1230 কোন জায়গার সেটা উত্তরা লিখলেই চলে আসবে, এই যে উত্তরা দেখছেন আসছে না। সেজন্য আর আমরা এটা ইউজ করার দরকার নাই, এটা করবো ওই যে ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রি যদি হয় ওইভাবে। আর রেডিয়াস হইলে রেডিয়াসে গিয়ে আমরা জায়গা প্লেসের কিলো করব, নাম সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে সেভ দিয়ে দিই। তাহলে আমাদের এই জায়গায় আমাদের শুধু একটা চলবে। তাহলে আমরা লোকেশন টার্গেট কান্ট্রি বুঝতে পারছি। আমি একটা কোশ্চেন করতে চাই, ওই বাইরের ক্লায়েন্টরা কি এরকম প্লেসের কথা বলে দেয় যে রাইট, যে ওরা নাম বলে দিবে যে আমি এই জায়গায় একটা রান করতে চাই। মানে এই জায়গায়, তাই না? হ্যাঁ, তারা প্লেসের নামটা বলে দিবে। আচ্ছা, অথবা পোস্ট করে বলে দিতে পারে। হ্যাঁ, পোস্ট কোডও বলে দিবে। যখন পোস্ট কোড বলে দেবে তখন আমরা তাকে বলবো যে এটা কোন এরিয়ার পোস্ট কোড, আমরা তো আর সব পোস্ট কোডের নাম জানি না। তখন সেই পোস্ট কোড সহ সেই এরিয়াটার নামটা লিখে সার্চ করবো, তখন আমরা পেয়ে যাবো। ঠিক আছে। হুম 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 হুম
আপনি এরকম কোনো ক্লায়েন্টের কাজ পেয়েছেন? বাইরের কোনো ক্লায়েন্টের কাজ তো করেছেন না? হ্যাঁ, সেক্ষেত্রে আমি শুধু দুবাই পেয়েছি। যেমন মনে করেন যে দুবাই পেয়েছেন? আচ্ছা, দুবাই যদি আচ্ছা। আমি লিখি এখানে, হ্যাঁ, 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 কিন্তু দুবাইয়ের অনেকগুলো আছে, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, একটা আছে সিটি, একটা আছে কি ওই যে দুবাই প্রদেশ, সে বলছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দুবাই সিটিতে। তাহলে এখানে তো আমি পেয়ে গেছি শুধু দুবাই সিটি। আচ্ছা, তাহলে তো ভালোই সুবিধা। হুম, এরপরে দুবাইয়ের তো আরো অনেক আছে, সারাস না কি জানি, আরো জানি কি কি নাম আছে, শারজা, আরো কি কি আছে। আবু দুবাই কিন্তু আলাদা আবার, আবু দুবাই কিন্তু আচ্ছা, আলাদা। আচ্ছা। এই যে দেখেন, আমার মনে হচ্ছে যেটা, এই যে আবু দুবাই আবু দুবাই আলাদা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দুবাই কি আলাদা আবার। কিন্তু আমরা তো সবাই দুবাই বলি, কিন্তু দুবাই পুরাটাই হলো আবার ইউনাইটেড আরব আমিরাত, এটা হলো পুরো ইসের নাম। কিন্তু বেশিরভাগ আচ্ছা, আমরা আচ্ছা। সবসময় বলি দুবাই দুবাই। কি বলছি বুঝেন নাই? আমরা কিন্তু দুবাই বলি। হ্যাঁ, আবু দুবাই বলি না। আবু দুবাই আলাদা একটা, এই দুবাই আলাদা। আবার ওটার কান্ট্রি মূলত ইউনাইটেড আরব আমিরাত, কিন্তু এটা কেউই বলে না। কেউ যদি মনে হয় বিদেশেও যায়, কই যাবে দুবাই। কিন্তু দুবাই একটা নামকরা সিটি, সবচেয়ে ভিআইপি মনে হয় দুবাই, না আবু দুবাই মনে হয়। যাই হোক, তাহলে কিন্তু আমরা সবাই দুবাই বলি, কিন্তু যারা এখান থেকে যায় সবাই যায় কি দুবাই থাকে? না। কিন্তু সবাই তো বলে দুবাই, তাই না? আর যাই হোক, হ্যাঁ, সবাই এগুলো বলে আপনি দুবাই। যখন অ্যাড রান করবেন লোকেশনটা পারফেক্ট, শুনেন, হ্যাঁ, এটা খুব লোকেশনটা ইম্পর্টেন্ট। পারফেক্টলি ভাবে ক্লায়েন্ট থেকে জেনে নেবেন। কিন্তু আমাকে যখন সে মনে করেন প্রথমে দিয়েছি আমি দুবাইতে অ্যাড রান করতে চাই, প্রথমে আমি অ্যাড রান করছি, এখন দুবাই লিখে সার্চ করার পর দেখি আমি অনেকগুলো আসতেছে, হুম, তখন আমি কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছি যে আসলে কি আবু দুবাই নাকি দুবাই, নাকি দুবাই সিটি, নাকি দুবাই প্রদেশ। তো আমি যদি এখন দুবাই প্রদেশ ইনক্লুড করে দিতাম, তাহলে বাইরের রেজাল্ট আসতো, টাকা যেত আমার কিন্তু। পরে আবার হুম, ওভার শিওর হয়ে গেলাম, তারপর আমি তাকে স্ক্রিনশট এটা দিয়ে দিছি, যেখান থেকে কোন এটা খুব ভালো city হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। নাকি এটা, সে বলছে শুধু সিটি দুবাই, অন্য অন্য জায়গা না। তখন আমি এটা সিলেক্ট করে অ্যাড রান করে দিছি। আচ্ছা। তাহলে এইগুলো লোকেশনটা গুগল অ্যাডে কিন্তু পারফেক্টলি ভাবে যদি আপনি টার্গেট করে না দেন, রেজাল্ট আসবে, টাকা খরচ হয়ে যাবে অনেক। টাকা খরচ হয়ে এটা যাবে। কিন্তু আপনার যেন মনে থাকবে, দরকার হয় তাকে হুম, হুম। screenshot দিয়ে দেখাই নেবেন, অথবা বারবার এটা খুব চেষ্টা ভালো আইডিয়া। করবেন যে তাকে তোমার লোকেশন গুলা দেখায়। পারফেক্টলি বলে। আমরা তো সব লোকেশন জানি না, শুধু বাংলাদেশ সেটাই ভালোভাবে জানি, অন্যান্য জায়গাটা তো হুম। জানি না, জানি। না, না, না। আচ্ছা, এরপরে বলছে সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ইউর কাস্টমার স্পিক। তাহলে আমরা কান্ট্রি অনুযায়ী সেই ল্যাঙ্গুয়েজ দিব, হ্যাঁ। আমরা চাইলে কি একাধিক, মানে, হ্যালো, যে তোমার চাচু যাবে একটু পরে নিয়ে আসতে, 5টার দিকে, 5টার দিকে যাবে তোমার নিয়ে আসতে। তুমি রেডি হয়ে থাকো, তোমার চাচু যাচ্ছে। আচ্ছা, মুজফ্ফরে আসো কিন্তু। তাহলে আমরা এখানে যদি বাংলাদেশ অ্যাড রান করি, সেক্ষেত্রে আমরা বেঙ্গলিটাও দিয়ে দেবো কিন্তু। কি বলছি বুঝতেন? ইংলিশ তো দিবই, আবার কি দিব, বেঙ্গলি। বেঙ্গলিও দিব। যদি শুধু ইউনাইটেড স্টেটে রান করি তখন ইংলিশ এনাফ। যদি কেউ স্পেনে অ্যাড রান করতে বলে, দুটাই ইংলিশ আর ওদের এটাই ভাষাটা আর দিতে কি। হবে। তাদের কিন্তু নেটিভ হলো স্প্যানিশ, তাদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা কি, হ্যাঁ, স্প্যানিশ। কিন্তু আমরা ইংলিশটা ইন্টারন্যাশনাল, এটাকে আমরা বাদ ইন্টারন্যাশনাল। দিব না, এটাকেই রাখবো। কিন্তু এটাকে রাখতে এবং হবে। যেটা আছে সেটাকেও আমরা কি করব, দিয়ে দেব। যেমন স্প্যানিশ, তারপর জার্মানের জার্মানি, ফ্রান্সের মনে হয় কি ডাচ নাকি, না, ফ্রান্সই, ফ্রান্সই। তাহলে এগুলা অনেক সময় অনেক ক্লায়েন্ট এসে বলবে, তখন আমরা দুইটাই কান্ট্রি দিব। হ্যাঁ, ইংলিশেই দেবো, কারণ ফ্রান্সের লোক সবসময় যে এই ভাষা, অনেকে তো ইংলিশেও সার্চ করতে পারে। কিন্তু গুগলে যখন আমরা কিওয়ার্ড দিব তখন অলওয়েজ ইংলিশই দেই। ওটা গুগল সিস্টেম করে কনভার্টিং করে, যারা এই ভাষা লিখে সার্চ করে তাদের কাছে শো করাবে, বাংলা লিখে যারা সার্চ করবে তাদের কাছেও কি করাবে, শো করাবে, কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ ওই অনুযায়ী দিয়ে দিব। আচ্ছা, এইখানে এরকম একটা যদি সিস্টেম আসে আপনাদের কাছে, নতুন একটা জিনিস শিখাই, মনে করেন দুবাইতে অ্যাড রান করবো, হ্যাঁ? কিন্তু শুধু বাংলাদেশিদের দেখাবো, কিভাবে দেখাবেন তাহলে? আমি মনে করেন বাংলাদেশে বই অ্যাড রান করবো, মনে করেন এমন একটা প্রোডাক্ট সেল করতেছি যেগুলো কিনবে হলো যারা দুবাই থাকে, বাংলাদেশি।
দুবাইয়ের লোক না, শুধু কারা? বাংলাদেশি। তাহলে আমি কিভাবে তাদের টার্গেট করব? দুবাই যে এরিয়াতে বাংলাদেশি বেশি থাকে ওই এরিয়ার জানার চেষ্টা করি। তাহলে দেখেন, আমি যদি দুবাই সিটি ধরি, সিম্পল একদম, এই ভাই যেটা বলছে ওইটাই। দুবাই কি দিলাম? শুধু ল্যাঙ্গুয়েজ দিয়ে দেব বেঙ্গলি, ইংলিশ আর দিব না। তখন তখন কিন্তু আর ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিব না। এখন কিন্তু, কারণ দুবাইয়ের কেউ বাংলা ইউজ করবে না, যারা দুবাইয়ের স্থানীয় আছে। একমাত্র যারা বাংলাদেশ থেকে দুবাই গেছে, ওরাই যেভাবেই হোক, ওদের মোবাইলে হোক, যেখানেই হোক, ও বাংলা আছেই যেসব যাবে। তখন আর কিছুই করতে হবে না আমার। এখন হলো যারা যারা দুবাই সিটিতে থাকে শুধু এদেরকে। আর যদি আমি ইউনাইটেড অথবা সৌদি যারা থাকে, সৌদি কান্ট্রি, তখন কিন্তু আমি সৌদি কান্ট্রিটা কি করলাম, ইনক্লুড করে ইনক্লুড। শুধু ল্যাঙ্গুয়েজ দিব বেঙ্গলি। তখন কিন্তু আমি এখানে বসেই অ্যাড রান করবে একমাত্র ওই দেশের, আমাদের বাংলাদেশ থেকে যারা, এক কথায় যারা যারা বাংলা আছে তাদের, তাহলে বেশিরভাগ মানুষ যারা বাংলাদেশ থেকে আছে তাদেরই বাংলা আছে। আর কিছু করতে হবে না। ফেসবুকেও সেম কাহিনী। অনেকেই এসব কিন্তু আপনাদের কাছে এরকম বাংলাদেশিও আসতে পারে, অথবা এরকমও আসতে পারে ওই যে ওই দেশে থাকে, অনলাইন বিজনেস করতে আছে, সে প্রোডাক্ট সেল করবে শুধু বাংলাদেশিদের কাছে। এরকম অনেক সমস্যা থাকে না বাইরে দেশে যখন থাকে, তখন কিন্তু ওইসব ক্লায়েন্ট এসে বলবে যে ভাই, আমি অ্যাড রান করতে চাই এই সৌদিতে যারা আছে শুধু বাঙালি যারা আছে তাদেরকে শো করাবো। তখন কিন্তু আপনার এই ল্যাঙ্গুয়েজ যদি আপনি না দেন, তখন কিন্তু তাদেরকে আর পাবেন না। তখন লোকেশন ওই কান্ট্রি দিব দিব তখন কি, তাহলে দেখেন আমি বাংলাদেশ বইয়েই সৌদিতে অ্যাড রান করতেছি শুধু বেঙ্গলিকে, তখন আর আমার এখানে বাংলাদেশ দিতে হবে না, অল ল্যাঙ্গুয়েজও দেওয়া যাবে। all countries এই যে দেখেন, English অল কান্ট্রি দিলে আপনার এখানে ল্যাঙ্গুয়েজ না দিলেও সমস্যা নাই। তখন তখন এটা ডিফল্ট হিসাবে এখন কি হয়ে আছে, যে যে ভাষায় সার্চ করুক, চাইনা ভাষায় সার্চ করলেও হবে, হিন্দি তামিল যাই হোক। আর যদি আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেন, তখন ওই ল্যাঙ্গুয়েজেই যারা ই করবে ওইটাই। তাহলে মানুষ সিলেক্ট করেই বেশি দেয় ইংলিশের ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, এরপর একটা অপশন আছে আমাদের অডিয়েন্স সেগমেন্ট। এটা আমাদের গুগল সার্চ সাইডে লাগবে না, এটা আমাদের গুগল ডিসপ্লে অ্যাডে লাগে। হ্যাঁ, এটা গুগল সার্চ অ্যাডে লাগে যদি এটা যদি আমরা দিয়ে দিই, তখন অডিয়েন্সটা বেশি ন্যারো হয়ে যায়। তো অত ন্যারো আমার দরকার নাই। আমরা গুগল সার্চ অ্যাডে মূলত কিওয়ার্ড ইউজ করে অ্যাড রান করবো, যার কারণে অডিয়েন্স সেগমেন্টটা দিব না। চাইলে দিতে পারি, তখন অতিরিক্ত ন্যারো, যে কোনো জিনিসই অতিরিক্ত ন্যারো ভালো না। মনে করেন আমরা টি শার্ট, একটা জিন্স প্যান্ট কিনলাম, যদি আমার এর থেকে বেশি চাপাই ফেলি, তাহলে সেটা আমি পড়তে পারবো? আমার কি পারফেক্ট লাগবে? সেজন্য আমরা বেশি ন্যারো করার কোনো দরকার নাই। চাইলে আমরা এটা দিলে হবে কি, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আগ্রহী, মনে করেন এই প্রোডাক্টে যারা আগ্রহী, ওইবার এটা তো আগ্রহীর পরে আবার সার্চ অপশনে অনেক ঝামেলায় যাচ্ছে, সেজন্য আমরা এই কিওয়ার্ডটা এইখানে, এই অডিয়েন্সটা এই অ্যাডে ইউজ করি না, গুগল সার্চ অ্যাডে। ঠিক আছে? এই একটা অপশন আছে, এটা একটু আলাদা, আমরা আগে পরে বুঝবো যে ব্রড ম্যাচ কিওয়ার্ড কি। আমরা যখন কিওয়ার্ডে যাব, তখন এইটা আমরা শিখবো যে আসলে ব্রড ম্যাচ কি এবং কখন আমাদের লাগবে ম্যাচ টাইপ। সেজন্য আমরা এখান থেকে স্কিপ করে যাই। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম লোকেশন, নেটওয়ার্ক, এরপর হলো ল্যাঙ্গুয়েজ। এরপর আমরা মোর সেটিংস অপশনে যদি যাই, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। একজন ক্লায়েন্ট কতদিন অ্যাড রান করবে, সেই স্টার্ট ডেট আর কি এন্ড ডেট, সেটা আমরা এখান থেকে সেট আপ করে দেবো। 7 দিন 10 দিন যাই হোক। সো কেউ যদি 7 দিন হয়, তাহলে আমরা যদি আজকে দিই অথবা কালকে থেকে শুরু করি, একই কথা। আমার যে আজকেই করতে হবে এমন না, কালকে থেকে শুরু করি। একটা অ্যাড তৈরি করার পর রিভিউতে থাকে, সময় নেয়। তো মনে করেন আমি আগামীকাল থেকেই দিই, আজকে তৈরি করে রেখে দিই, রিভিউ করুক, আগামীকালকে কি হোক, অ্যাক্টিভ হোক। তার মানে এই দিন থেকে অ্যাক্টিভ হবে। তাহলে 10 দিন যদি হয়, তাহলে আমরা এখান থেকে এন্ড ডেট দিয়ে দেবো কয়দিন, 18 আর 10 28, 27 দিন দিলেই 10 দিন হবে। 18 থেকে 27 না, তখন তো কয়দিন হয়, 10 দিন। কেউ 5 দিন চাইলে 5 দিন, 7 দিন চাইলে 7 দিন, এভাবে আমরা কি করে দিব, দিয়ে দিব। তো এটাকে বলা হয় স্টার্ট ডেট আর কি। নাম দিলে হবে কি, আনলিমিটেড অনগোয়িং হবে, চলতেই থাকবে। তখন কিন্তু আপনাকে নিজে এসে অফ করতে হবে, আর তাহলে যতদিন টাকা থাকবে চলতেই থাকবে। আর এন্ড ডেটটা দিলে এই ডেটে অটোমেটিকই আমার অ্যাডটা কি হয়ে যাবে,
অফ হয়ে যাবে। যদি আমি নেটে নাও ঢুকতে পারি, যদি ওই রকম আবার নেট বন্ধ করে দেয়, যেমন ওই সময় অনেকেই ফেসবুকে অ্যাড চালু করে রাখছিল, কিন্তু আমি 16 তারিখে অ্যাড অফ করে দিছি। 17 তারিখ আনালে আর অ্যাডাপ্ট করতে পারতাম না, 1 সপ্তাহ পুরো এরকম টাকা নিত। কিন্তু পরবর্তীতে ফেসবুক এটা রিফান্ড করছে, যারা যারা মানে কন্ট্যাক্ট করছে যে আমাদের এই সমস্যা ছিল। তাহলে আমাদের এই সময় যদি নাম দিয়ে রাখি, সমস্যা হতেই পারে, স্বাভাবিক। তবে আমরা এন্ডিট দিলে ওই টাইমে অটোমেটিক এটা তো ধরুন ট্রাফিকের জন্য করতেছি, সব অ্যাডের জন্য এটাই। 5 দিন দিলাম আমি ট্রাফিকের, পরে আমি অথবা কনভার্সনে যাব, ওইটা কি অটো সিলেক্ট অপশন দিয়ে রাখা যায় যে 5 দিনের পরে কনভার্সনের না, ইয়েতে চলে যাবে? তখন চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। জি, এইখান থেকে এসে এরকম বিডিং চেঞ্জ করতে হবে, আবার এই ইন ডেটটাও কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে, বাড়াই দিতে হবে। আচ্ছা, মোড সেটিংসে যাই, এরপর আছে অ্যাড্রোটেশন, এই তিনটে আমার লাগবে না। অ্যাড্রোটেশন, ক্যাম্পেইন ইউআরএল আর কি ব্র্যান্ড, এই তিনটে আমার লাগবে না। অ্যাড শিডিউল বলতে বোঝানো হয়েছে তোমার অ্যাডটা 24 ঘন্টা চলবে, নাকি তুমি 10 ঘন্টা অফ রাখবা, 6 ঘন্টা চলবে, এরকম। একটা অনলাইন বিজনেস কি কখনো রাত 2টার সময় অফ থাকে? অনলাইন বিজনেস মানে কি 24 ঘন্টায়। তো আমাদের যদি এরকম হয় যে ওয়েবসাইট থেকে অনলাইন সরাসরি প্রোডাক্ট কিনবে, তখন কিন্তু আমরা এটাকে এরকম অল ডে কোনো টাইম দিব না, মানে কি 24 আওয়ার আমার একটা। এখন মনে করেন যদি এইরকম একটা অ্যাডের কাজ আসে, মনে হয় উত্তরাতেই, যে তার কাজ এরকম, মনে করেন সে শুধু কারা কারা পিৎজা খেতে আগ্রহী সেগুলো আমার ফোন কইরা ডেলিভারি নেবে, তখন কিন্তু আমি কি অল ডে রাখতে পারবো? অথবা অল ডে রাখতে পারবো। মনে করেন আমি অনলাইনে আমার একটা স্ট্রিট ফুডের দোকান আছে, আমি ফুড ডেলিভারি দিচ্ছি, এবং আমি মনে করেন যে সারা রাত্র থাকি না, রাত 10টা পর্যন্ত থাকি, সকাল 8টা থেকে শুরু কইরা। তাহলে ওই এখন আমি চাচ্ছি আমাকে ফোন করুক মানুষ যে আমার এই জায়গায় আমার একটা পিৎজা লাগবে, তোমরা পাঠাই দাও। তখন কিন্তু অলরেডি দিলে আমার লস। ওই রাত্রবেলা যদি ফোন করে, আমি থাকবো ঘুমাইয়া, তখন আমরা কোন কোন দিন চালাবো সেই ডে গুলো এখান থেকে সিলেক্ট করে দিব। যদি আমার এরকম থাকে যে মানডে, তখন আমরা এখানে কি দিয়ে দেবো, টাইম দিয়ে দিব। যে টাইমটা দিব সেই টাইমেই শুধু অ্যাড গুলো শো হবে, এর বাইরে কিন্তু আর শো হবে না। কি বলছি বুঝছেন? যে টাইমগুলো দিব আমরা ওই টাইমেই শো হবে। মানডেতে শুরু, এখানে একদিন দিছি না, একদিনই চলবে। আর আমি এখানে যদি আর একদিন দিই, ওই দিনই চলবে। যেদিন এখানে দেই না সেটা চলবে না। তাহলে আমরা সেটা অ্যাড অনুযায়ী দিব। তো এগুলো আমরা মূলত দেই কল অ্যাড যখন দেওয়া হয়, মানুষ আমাকে ফোন করবে তখনই। এছাড়া আমরা অ্যানাদার কোনো অ্যাডে এগুলো দিব না। মনে থাকবে তো? অলওয়েজ কি রাখবো, অলরেডি। তাহলে আজকের এই এতটুকু পর্যন্তই আমাদের ক্লাস থাকবে। তাহলে আমরা লোকেশন টার্গেট সেটআপ দেখলাম, ল্যাঙ্গুয়েজ সেটআপ দেখলাম, আর দেখলাম স্টার্ট ইন ডেট, আর কি দেখলাম, অ্যাড শিডিউল। যেটা এতটুকুই একটা ক্যাম্পেইনের এই পর্যন্ত করে আমরা সবাই হোমওয়ার্ক কি করব, জমা দেব। পরের ক্লাসে আমরা পরের অংশ শিখব। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ভাই, বলো। আরেকটা প্রশ্ন। ওই যে লোকেশনের ক্ষেত্রে আমি যদি পোস্ট কোড আর এরিয়াটা সিলেক্ট করি, তাহলে কি আমাকে ওই আপনার কি বলে, ওই যে ম্যাপে কি দেখাবে ওইটা যে আমি এই জিনিসগুলো সেট করলাম? এই অ্যাডভান্স সার্চে গেলে দেখাবে। এইখানে এই যে সৌদি আরব যে দেখাচ্ছে সব, এখানে এই যে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে যে লোকেশন আর প্লাস ওই হ্যাঁ, লোকেশন ওটা অনুযায়ী ম্যাপে পোস্ট কোড সম্পূর্ণ গুলো। দেখাবে, এখানে গুগলে আপনি জুম করে একদম সুন্দরভাবে দেখতে পাবেন। অথবা কোনো জায়গায় আহ, যদি এরকম সিলেক্ট করতে চান অমুক জায়গায়, তখন এরকম সহজ, এই পিন মোড অপশনে গিয়ে সেই জায়গায় এরকম পিন করে দিলে ওই জায়গাটা চলে আসে। এই পিন মোডের সুবিধা এটা। আর যদি ওই হ্যাঁ, জায়গায় পিন না মোডের দেখে, চাইতে। হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ আপনি যেটা বলছেন পিন মোডের থেকে লিখে সার্চ করাটা ভালো। হ্যাঁ, এটা কিন্তু আরো ইজি মনে হচ্ছে আমার যদি কাছে। মনে হয় পিন মোডে অনেক সময় ঝামেলা করে যে হ্যাঁ, সঠিক পিন মোডটা জায়গা আমার আসে। কাছে অতটা ইজি লাগতেছে না। হ্যাঁ, না। এই যে সঠিক জায়গা আসে না, আবার এই জায়গার নামটাও আসে না, তখন ঝামেলা হয়ে যায়, আমার মনে রাখতে কষ্ট হয়ে যাবে। এর থেকে নাম লিখে সার্চ করলে ইজিলি ভাবে কি পাবো, পেয়ে যাবো। হুম হুম হুম। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন? না, কোশ্চেন নেই। গত গত ক্লাসের হোমওয়ার্কটা এখনো জমা দিতে পারি নাই। রিসেন্ট মানে শীঘ্রই দিয়ে দিব। একটু কাজ বেশি আর কি। তার আগের ইয়েটাও ঠিকঠাকই করা হয়ে গেছে প্রায়।
একটু টাইম নিচ্ছি আর কি আরেকটু ভালো করে করার জন্য। জি, তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চ এই জিনিসগুলো শিখবো, ঠিক আছে? ওকে, তাহলে আল্লাহ হাফেজ।